আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন, শুধু ব্যাখ্যা করব, কারণ কোনো ম্যাথমেটিক্যাল টার্ম তেমন নাই। আমি একটু ব্যাখ্যা করব। তার আগে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। তোমরা জানো অলরেডি আমাদের টেকনিক পাবলিকেশন থেকে একটা বই প্রকাশিত হয়ে গেছে, নাম হচ্ছে ইজি ম্যাথ, যার প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে। যে কিউআর কোডে স্ক্যান করলেই সেই ক্লাসটি বুঝে নেওয়া যায় বা করা যায়। তাহলে যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো, দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো। তো আজকের টপিক হচ্ছে এটা টাইপ 1-এর 7 নাম্বার, এটা 8 নাম্বার প্রশ্ন। টাইপ 1-এর 8 নাম্বার প্রশ্ন। তো টাইপ 1-এর যে 8 নাম্বার প্রশ্ন, এই টাইপটাই আমরা আসলে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো, তোমরা জানো তোমাদের সিলেবাসে অলরেডি সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা অপশন চালু হয়ে গেছে, যার প্রতিটি প্রশ্নের 2 করে মার্কস থাকে। তো 2 মার্কের যেমন ছোটো ছোটো প্রশ্ন আসবে। তা আমরা দেখতে পাচ্ছি হাতির সংখ্যা কোন ধরনের চলক, এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান নামক অধ্যায়ের থেকে কিন্তু এটা নেওয়া হলো। তো হাতির সংখ্যা হতে পারে, মানুষের সংখ্যা হতে পারে, গরু ছাগলের সংখ্যা হতে পারে, বা যে কোনো কিছুর সংখ্যা আমার কাছে জানতে চাইতে পারে। তো তুমি দেখবা যেটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা হচ্ছে পরে, আগে দেখবা যে সেটাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো নাকি পারো না। যদি তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন হবে। কি বলেছি? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলে তাকে আমরা অবিচ্ছিন্ন চলক বলি, আর যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে না পারি সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তো হাতির সংখ্যা তুমি কি কখনো বলতে পারবা যে অর্ধেক হাতি? হাতিকে অর্ধেক করলে কি সে আর বেঁচে থাকে? অর্ধেক মানুষ বা 4.5 জন মানুষ এরকম হয় না, পূর্ণ সংখ্যায় এগুলোকে প্রকাশ করা হয়। তো হাতির সংখ্যা একটা বিচ্ছিন্ন চলক, কারণ কি আমরা জানি যে সকল মানের চলকের মান শুধু পূর্ণ সংখ্যায় হয় তাদেরকে আমরা হচ্ছে বিচ্ছিন্ন চলক বলি। এখানে হাতিকে তোমাকে পূর্ণ সংখ্যায় দেখাতে হবে, হাতিকে তুমি ভগ্নাংশে দেখাতে পারবে না, তাহলে হাতি হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক। পক্ষান্তরে আমরা কাকে কাকে পূর্ণ সংখ্যায় দেখাতে পারি, যেমন যে কোনো তোমার হচ্ছে যেসবের অর্থাৎ যে সকল বস্তু বা ব্যক্তি বা কোনো প্রাণী যাদেরকে আমরা ভগ্নাংশ আকারে দেখাইতেই পারবো না, ভগ্নাংশ আকারে দেখানো যায় না, সেটাকে হচ্ছে আমরা এই বিচ্ছিন্ন চলকে প্রকাশ করব। আর অবিচ্ছিন্ন চলকে যেগুলো আমাকে ভগ্নাংশ আকারে দেখাতে পারি তাদেরকে আমরা হচ্ছে, মনে করো তোমার বয়স কত, 12 বছর 6 মাস, তার মানে তুমি লিখতে 12.5 লিখতে পারবা। তারপরে তোমার পরীক্ষায় একটা জিপিএ পাইছো, জিপিএ 5 তো পূর্ণ সংখ্যা, তুমি পেলে তার মধ্যে 4.56, এই তো ভগ্নাংশ দেখাতে পারছো, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তার মানে তুমি যেটাকে অবিচ্ছিন্ন ভগ্নাংশ আকারে দেখাতে পারবা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে আমরা এই হাতির সংখ্যা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, তাই হাতির সংখ্যা একটি বিচ্ছিন্ন চলক, কারণ হাতির সংখ্যাকে তুমি ভগ্নাংশ আকারে দেখাতে পারবে না। এখন তুমি প্রশ্নে পড়ে গেলে যে হাতির সংখ্যা, প্রশ্নে আসছে হচ্ছে ঘোড়ার সংখ্যা। আর বলো ঘোড়াকেও কি তুমি ভগ্নাংশ আকারে দেখাতে পারবা না, তাহলে ঘোড়াও বিচ্ছিন্ন চলক। মানুষের সংখ্যা বললে সেটাও বিচ্ছিন্ন চলক। তো এখানে অন্য কিছুর সংখ্যা যদি বলা হয়, বা যে সংখ্যাটাকে তুমি ভগ্নাংশ আকারে দেখাতে পারবা, মনে করো আজকে এই সপ্তাহে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটাকে আমরা ভগ্নাংশ আকারে সেন্টিমিটার দেখাতে পারবো। একটা ঘরের দৈর্ঘ্যকে আমরা সেন্টিমিটার আকারে দেখাতে পারবো, তা বা মিটার আকারে, তার মিটারকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। ধরো এইখান থেকে তোমার স্কুল থেকে তোমার বাড়ির যে দূরত্ব, তুমি এটাকে ভগ্নাংশ আকারে দেখাতে পারবা। তো এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। যাকে তুমি ভগ্নাংশ আকারে দেখাতে পারবা না সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে দেখাতে পারবা সেটা হচ্ছে বিচ্ছিন্ন, দেখাতে পারবা না সেটা হলো বিচ্ছিন্ন, আর যেটাকে তুমি দেখাতে পারবা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে আমি ভগ্নাংশ আকারে হাতির সংখ্যাকে দেখাতে পারছি না, তাহলে এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। আশা করি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নিয়ে তোমাদের আর ঝামেলা লাগবে না। আর একবার একটু শেষ মুহূর্তের মতো ক্লিয়ার করে দিই, যে সকল উপাদান, বলতে পারো বস্তু বা প্রাণী, যাদেরকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না সেগুলো হচ্ছে কি বলতো, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে না পারলেই বিচ্ছিন্ন হবে। আর প্রকাশ করতে যদি পারো তাহলে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে নিরবিচ্ছিন্ন, তার মানে 1.1, 1.2, 5.6, 5.9, 5.009। ওকে, দশমিকে দেখাইতে পারছো? ওকে, যা যা দেখাইতে পারবা তা হচ্ছে তোমার অবিচ্ছিন্ন, যাকে দেখাতে পারবো না তা হচ্ছে বিচ্ছিন্ন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, কোনো প্রাণীকে তুমি কখনোই অবিচ্ছিন্নতা দেখাতে পারবো না, তাকে বিচ্ছিন্নতা দেখাতে হবে, কারণ প্রাণীর সংখ্যা পূর্ণ সংখ্যায় হবে। তো পূর্ণ সংখ্যায় যাদেরকে দেখাইতে হবে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। তাহলে এখানে হাতির সংখ্যাটাও একটা বিচ্ছিন্ন চলক। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।